2011 সাল থেকে 2025 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বারুদের স্তূপে বাংলা। আমরা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দেখতে পাই একের পর এক বিস্ফোরণে, কখনো শিশু, কখনো যুবক, কখনো নাবালক, কখনো মহিলা, কখনো মহিলা শিশু কন্যা, একের পর এক মানুষের মৃত্যু হয়। এমনকি তামান্নাকেও বোমা মেরে খুন করে এ বাংলার শাসক দল। এ বাংলায় ভোটে জিতলে বোমা পড়ে, ভোটে হারলে বোমা পড়ে, বৃষ্টি হলে বোমা পড়ে, বৃষ্টি না হলেও বোমা পড়ে। প্রতিদিন বোমার আঘাতে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে বাংলায়। এর দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন, হ্যাঁ কি না? আজ বর্ধমানের কাটোয়াতে একের পর এক বিস্ফোরণে বাড়ির চাল উড়ে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। বীরভূমের নানুর থেকে বোমা বাঁধতে আসছে বর্ধমানে, আর রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ কিচ্ছু জানে না। এটা কোনোদিন হয়? গোটা বাংলার আজ মানুষ প্রশ্ন করতে চায়, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, সে বাংলায় আজ শিল্প বোমা। প্রশ্ন করবো বুক চিতিয়ে, চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। কাটোয়ায় বোমা বাঁধতে গিয়ে ভয়ানক বিস্ফোরণ, ঘটনায় মৃত এক। তাদের যে জামার যে অংশ, সেই অংশ গাছে উড়ে গেছে। তার মানে কতটা তীব্রতা ছিল। পার্শ্ববর্তী যে বাড়ি, সেই বাড়িগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাইরের থেকে বোমা নিয়ে সেখানে বাঁধা হচ্ছে। ফোড়নের যে তীব্রতা তা অতি বিকট, তার কারণ যে আশেপাশে যে বাড়ি, সেই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। চপ শিল্প এখন অতীত। বীরভূমে বোমা শিল্পের সাফল্যের প্রভাব কি অন্যান্য জেলাতেও? নানুর থেকে লোক ভাড়া করে নিয়ে বোমা বাঁধার কাজ চলছিল কাটোয়ায়। এদিকে শাসক বিধায়ক খুঁজছেন ষড়যন্ত্রের তত্ত্ব। আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। ভর করতে গিয়ে কুড়ি করে থাকতে ভর করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।